আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, ওনাদের সোনালী যুগের সোনালী গল্পগুলো আলোচনা করে। যেই গল্পগুলো আমরা যদি আমাদের অন্তরে কান দিয়ে শ্রবণ করি এবং সাথে সাথে আমরা যদি আমলও করি, তাহলে আমাদের জীবনটাও সোনালীর রঙে রঙিন করা সম্ভব হবে। আসুন আমরা আজকে একটা গল্প শ্রবণ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহগুলোকে এত দ্রুত মিটিয়ে দেয় যে পানিও আগুনকে এত দ্রুত নিভাতে পারে না। আল্লাহু আকবার। আমরা যদি আমাদের গুনাহগুলোকে মোচন করতে চাই, আমরা যদি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাতে চাই, আমাদের উচিত আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। রাসূলের উপর সর্বদা দুরূদ এবং সালাম যেন আমরা প্রেরণ করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাব রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, হযরতে মূসা এর যুগে একবার বনি ইসরায়েলদের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এবং আবেদন করলেন, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনাবৃষ্টির কারণে দেশের মানুষ ও জীবজন্তুগুলো খুব কষ্ট পাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে মানুষের এবং পশুগুলোর, জীবজন্তুগুলোর খুবই কষ্ট হচ্ছে, খাবার নেই। আপনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সকলকে সঙ্গে নিয়ে পাহাড়ে আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিন্তু বৃষ্টি তো হলোই না, বরঞ্চ আকাশ পূর্বের চেয়েও আরও সাদা এবং পরিষ্কার হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যারা জীবনে একটি গুনাহ করেছ তোমরা চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখানে যারাই আছো তারা যদি জীবনে একটি গুনাহ করে থাকো, গুনাহের কারণে দোয়া কবুল হচ্ছে না, তোমরা চলে যাও। এই ঘোষণা শুনে অর্ধেকের চেয়েও বেশি মানুষ পাহাড় থেকে নেমে আসলেন, চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকিদেরকে নিয়ে আবার বৃষ্টির জন্য দোয়া করলেন, কিন্তু এবারও বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ পাওয়া গেল না, কারণ দেখা গেল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন লোক এখনও রয়েছে যারা জীবনে একটি হলেও গুনাহ করেছে, অতএব তোমরা যারা জীবনে একটি হলেও গুনাহ করেছ তোমরা এখান থেকে চলে যাও। দ্বিতীয়বার এই ঘোষণা করার পর শুধুমাত্র একজন লোক ব্যতীত বাকি সবাই পাহাড় থেকে চলে গেল। যে লোকটি পাহাড়ের মধ্যে ছিল তার নাম ছিল বরখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার ঘোষণা শুনতে পাওনি?
তুমি কি আমার এলান শুনতে পাওনি? তখন বোরখা বলল, হ্যাঁ শুনেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি কি জীবনে একটি গুনাহ করোনি? তখন বোরখা উত্তর দিলেন, আমার এমন কোনো গুনাহের কথা স্মরণে আসছে না, তবে একটি ঘটনার কথা আমি আপনাকে বলতে পারি যা আমার মনে আছে। যদি সেটা গুনাহের কাজ হয়ে থাকে তাহলে আমি ফিরে যাচ্ছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরখাকে বললেন, ঘটনাটা কি বলো? তখন বোরখা বলতে লাগলেন, একবার আমি এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সেখানে একটি ঘরের দরজা খোলা ছিল, আর দরজার একটি রোম কামরার প্রতি অনিচ্ছাকৃতভাবে আমার চোখ পড়ে গেল। তখন কিছু দেখার আগেই, কামরার ভিতরে কি আছে না আছে এগুলো বোঝার আগেই আমি আমার চোখকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে রয়েছো অথচ অন্যদিকে তাকাও। এটা বলে বোরখা তার আঙ্গুল দিয়ে চোখটাকে বের করে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোরখা, নিঃসন্দেহে এটা কোনো গুনাহের কাজ নয়, তুমি বরং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করো, আল্লাহ তোমার দোয়া নিশ্চয়ই কবুল করবেন। বোরখা দোয়া করলেন, ওহে মহা পবিত্র সত্তা আল্লাহ, আপনার ভান্ডারের তো কমতি নেই, আর আপনার ভান্ডার কখনো ফুরাবে না, শেষ হবে না। আপনি কৃপণতা করবেন এটা ভাবাও যায় না, আর আমাদের কষ্ট এবং প্রয়োজনীয়তা নিশ্চয় আপনি জানেন। আপনি অতি দ্রুত বৃষ্টি দিয়ে আমাদেরকে সিক্ত করুন। বর্ণনাকারী বলেন, এ দোয়ার সঙ্গে সঙ্গে এত বেশি পরিমাণের বৃষ্টিপাত হলো যে রাস্তাগুলো সব কাদা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় পেতে পারি। প্রথম হচ্ছে, আমাদের গুনাহের কারণে আমাদের উপর আল্লাহ তাআলার গজব আসে। আমাদের নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে, গুনাহের কারণে আমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত আসে, অনাবৃষ্টি আসে, বিভিন্ন দুর্যোগ আসে, বিভিন্ন মহামারী আসে। অতএব আমরা যদি আল্লাহ তাআলার গজব থেকে, আযাব থেকে, মহামারী থেকে, দুর্যোগ থেকে বাঁচতে চাই, এগুলো আসার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেক কাজ করে এবং নেকির পথে চলা উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে, যখনই আমরা কখনো বিপদে পড়ে যাই তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা। অনেক সময় আমরা বিপদের মধ্যে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা না করে, দোয়া না করে আমরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকি। যখন সর্বশেষ আর কোনো রাস্তা খুঁজে পাই না, তখন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আমাদের উচিত সবসময়, সর্বদা, সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আত্মসমর্পণ করা। আমরা যদি রবের কাছে না চাই, কার কাছে চাইব? আমরা যদি রবের কাছে দোয়া না করি, কার কাছে দোয়া করব? কে দেবে? আমাদের রব অনেক দয়ালু, অনেক দয়ালু, যা আমাদের কল্পনার বাইরে, আমাদের হিসাবের বাইরে। রব এত দয়ালু। প্রিয় ইসলামী ভাইরা, গুনাহ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, যে কেউ একটা সৎকর্ম করবে,
তবে তার জন্য অনুরূপ 10 গুণ রয়েছে। আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে তবে এর প্রতিফল শুধুমাত্র ততটুকু প্রদান করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ কেমন মহান, যা আমাদের কল্পনার বাহিরে। আমরা যদি একটা সৎ কাজ করি আল্লাহ আমাদেরকে 10 গুণ দিবেন, আর যদি একটা পাপ করি আল্লাহ তাআলা একটারই দিবেন। আর যদি গুনাহ একটি হয় কিন্তু গুনাহের মধ্যে মন্দ স্বভাব 10টি নিয়ে আসে, গুনাহের কারণে বান্দার মধ্যে মন্দ স্বভাব চলে আসে। 1 নাম্বার, যখন বান্দা গুনাহ করে তখন আল্লাহ পাককে রাগান্বিত করে এবং তিনি তা পূরণ করার উপর ক্ষমতা রাখে। আমরা যখন গুনাহ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলার রাগ চলে আসে। আপনাকে কেউ যদি রাগিয়ে দেয় তাহলে আপনি তার উপর দয়া করবেন না, জুলুম করবেন? আমাদের রব আমাদের উপর দয়া করেই যাচ্ছে, যে দয়ার কোনো শেষ নেই। আল্লাহ। 2 নাম্বার, গুনাহ করলে সে গুনাহ সম্পাদনকারী অভিশপ্ত ইবলিসকে আনন্দিত করে। আমরা যখন গুনাহ করি তখন ইবলিস খুশি হয়ে যায়। আমাদের প্রকাশ্য শত্রু শয়তান, দুশমন আনন্দ করে খুশি হয়। আমরা ইবলিসকে খুশি করছি প্রতিনিয়ত, আর রবের নাফরমানি করে যাচ্ছি প্রতিনিয়ত। অথচ রব হচ্ছে দয়ালু, করুণাকারী, আর ইবলিস হচ্ছে আমাদের দুশমন, আমাদের শত্রু। 3 নাম্বার, গুনাহ করলে জান্নাত থেকে দূরে হয়ে যায়। মানুষ যতই গুনাহ করে ততই তার জান্নাত থেকে তার দূরত্ব বেড়ে যায়। 4 নাম্বার, গুনাহের কারণে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। মানুষ যত গুনাহ করে ততই সে জাহান্নামের দিকে অগ্রসর হয়, জাহান্নামের নৈকট্য, মানে জাহান্নামের দিকে সে এগুতে থাকে। 5 নাম্বার, সে তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সত্তাকে নষ্ট করে দেয়। 6 নাম্বার, সে তার বাতিনকে অপবিত্র করে দেয়, অথচ সে পবিত্র হয়ে থাকে। গুনাহের কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, বাতিন অপবিত্র হয়ে যায়। আল্লাহ। 7 নাম্বার, আমল লিখনকারী ফেরেশতা কিরামান কাতিবিনকে কষ্ট দেয়। আমরা যখন গুনাহ করি তখন কিরামান কাতিবিন অনেক কষ্ট পায়। 8 নাম্বার, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে মুবারাকায় দুঃখিত করে দেয়। আমাদের গুনাহের কারণে, নাফরমানের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে, সবজ গম্বুজের নিচ থেকে কষ্ট পায়, দুঃখ পায়। 9 নাম্বার, জমিন ও আসমান এবং সকল সৃষ্টিকে নিজের অবাধ্যতার সাক্ষী বানিয়ে নেয়। ব্যক্তি যখন, বান্দা যখন গুনাহ করে তখন আসমান, জমিন এবং তার চারপাশে যা রয়েছে, তরুলতা, বৃক্ষ, এগুলো তার গুনাহের, নাফরমানির সাক্ষী হয়ে যায়, সাক্ষী হয়ে থাকে। 10 নাম্বার, সে সকল মানুষের সাথে খেয়ানত করে এবং আল্লাহ পাকের অবাধ্য করে থাকে। তাছাড়া গুনাহের আরও কিছু খারাপ দিকও রয়েছে, আরও কিছু রয়েছে। এটা তো হচ্ছে দ্বীনি। গুনাহের কারণে দুনিয়াবি অসংখ্য নোকসান, অসংখ্য ক্ষতি রয়েছে। গুনাহের কারণে রোজগার কমে যায়। আমরা অনেক সময় বলি আমার রোজগার নাই, ইনকাম নাই, কি করব, কিভাবে চলব? গুনাহের কারণে রোজগার, ইনকাম কমে যায়। 2 নাম্বার, গুনাহ করলে বালা, মুসিবত, বিপদ, আপদ ইত্যাদি দ্রুত অগ্রসর হয় ওই ব্যক্তির দিকে। 3 নাম্বার, বয়স কমে যায়।
4 নম্বর, অন্তর এবং অনেক সময় পুরো শরীরে হঠাৎ দুর্বলতা সৃষ্টি হয়ে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। গুনাহের কারণে অন্তর খারাপ হয়ে যায় এবং কি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। 5 নম্বর, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ইবাদত থেকে অনেক দূরে, আমাদের দ্বারা ইবাদত করানো সম্ভব হয় না। আমরা ইবাদতে মজা পাই না, ইবাদত করতে আমাদের ভালো লাগে না, স্বাদ লাগে না। হয়তোবা আমাদের গুনাহের নহুসত, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে ইবাদতের যে মজা, ইবাদতের যে টেস্ট, স্বাদ, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ে নিয়েছে। আজ মসজিদে আমাদের মন বসে না, বাজারে মন বসে, কোরআন তেলাওয়াতে আমাদের ভালো লাগে না, নামাজ আমাদের ভালো লাগে না, ইবাদত বন্দিগি আমাদের মন চায় না। হয়তোবা আপনার গুনাহের নহসত এগুলো। 6 নম্বর, জ্ঞান লোপ পায়। মানুষ যখন গুনাহ করে, গুনাহের কারণে তাদের জ্ঞান কমে যায়। 7 নম্বর, মানুষের দৃষ্টিতে অপদস্থ হয়ে যায়। মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করে তখন মানুষ তাকে ঘৃণা করে। 8 নম্বর, ক্ষেত খামারের উৎপাদন কমে যায়। আমরা অনেক সময় বলি, আমার ক্ষেতের ফসল এই বছর হয় নাই, কমে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ইমুক হয়ে গিয়েছে, তুমুক হয়ে গিয়েছে। প্রিয় ভাই, হয়তোবা আপনার নাফরমানির কারণে। 9 নম্বর, নিয়ামত হারিয়ে যায়। মানুষ যখন গুনাহ করে তখন তার নিয়ামতগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, বান্দার থেকে নিয়ামতগুলো হারিয়ে যায়। অনেক মানুষকে বলতে শুনবেন, হায় আগে এই জিনিসটা অনেক ভালো খেতে পারতাম, কিন্তু এখন পারি না। এই জিনিসটা আমার কাছে আগে ছিল, কিন্তু এখন নেই। এই জিনিসটা দীর্ঘদিন আমি রেখেছিলাম, আমার কাছে ছিল, কিন্তু এখন কিভাবে চলে গেল, হারিয়ে গেল। 10 নম্বর, যারা গুনাহ করে তাদের মন সব সময় খারাপ থাকে এবং কি হঠাৎ এমন রোগে আক্রান্ত হয়ে যায় যে রোগ থেকে সে সুস্থ হতে পারে না। আমরা অনেক সময় বলি, আমার মন ভালো নেই, আমার মনে শান্তি নেই। মন ভালো থাকার ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। মনে শান্তির ঔষধ হচ্ছে আল্লাহর ইবাদত, রিয়াজত, নেক কাজ করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি নেকির মধ্যেই রয়েছে। আল্লাহ পাক ও তার ফেরেশতারা, নবীগণ এবং নেক বান্দাগণের অভিশাপে গ্রেফতার হয়ে যাওয়া। বান্দা যখন গুনাহ করতেই থাকে তখন আল্লাহ পাক এবং আল্লাহ পাকের মাসুম ফেরেশতারা এবং নবীগণ, নেক বান্দাগণ তার উপর অভিশাপ দেয়। গুনাহের কারণে চেহারা থেকে ঈমানের নূর চলে যাওয়া, চেহারা নষ্ট হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, চেহারার মধ্যে যে সৌন্দর্য এবং মায়া থাকে সেগুলো চলে যাওয়া। যারা নেককার, ঈমানদার, যারা মুমিন, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলার কুদরতিভাবে নূর চমকায়। তাদের চেহারাগুলো ঝকঝক ঝকঝক ঝলমল করে। ইবাদত এবং রিয়াজতের যে নূর, এগুলো তার চেহারার মধ্যে ফুটে ওঠে। তাদের চেহারাকে সুন্দর করার জন্য বিভিন্ন মেডিসিন ইত্যাদির ব্যবহার করার প্রয়োজন হয় না। 14 নম্বর, লজ্জা ও আত্মসম্মান বোধ চলে যাওয়া। যারা গুনাহ করে তাদের লজ্জা চলে যায়, আত্মসম্মান বোধ চলে যায়। 15 নম্বর, চারদিক থেকে অপমান। 16 নম্বর, মৃত্যুর সময় মুখ থেকে কালিমা উচ্চারণ না হওয়া। এগুলো হচ্ছে গুনাহের ক্ষতি। অনেক সময় মৃত্যুর সময় মানুষ কালিমা পড়ার, দুরুদ পড়ার, সালাতু সালাম পড়ার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে বের হয় না।
এটা গুনাহের কারণে, গুনাহের নহসত। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি রিয়াজতের মধ্যে যদি সময় কাটাই, কতই না উত্তম হবে। দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাব। আমরা এই ঘটনা থেকে আরো জানতে পারলাম যে যখন বিপদ আসে তখন আল্লাহ তাআলা দরবারে দোয়া করা, নিজেও দোয়া করা, এবং যারা নেককার সলেহ বান্দা তাদের নিকট দোয়ার জন্য দরখাস্ত করা। যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা দৌড়ে মুসা নবীর কাছে গেলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য দোয়া করুন। তো আমাদের উচিত আমরা যখন কোনো বিপদে পড়ব তখন আল্লাহর নেককার ওলির মাধ্যমে, মুমিন বান্দার মাধ্যমে, সলেহ নেককার বান্দার মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে নিজের জন্য দোয়া করানো। আমার মুখ হয়তো নাপাক, আমার জবান নাপাক, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, কিন্তু আমি যাকে দিয়ে দোয়া করাচ্ছি নেককার বান্দা, আলেম ওলামা, আল্লাহ তাআলার মকবুল বান্দা, হয়তোবা ওনার উসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, আমাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলার ভয় দান করুক, গুনাহমুক্ত জিন্দিগি, ইবাদত এবং বন্দিগির আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।